কনফার্ম জান্নাতি হে। তারা মাছ কিভাবে চলে এখানে দেখে নাও। এখন আমরা আওয়ারা, হোমলেস, ঘর ছাড়া। তো গাইস আমরা এসে গেছি জঙ্গলে, দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি দীঘা ব্লগ পার্ট 3 নিয়ে। আর আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, মানে সকাল মানে একদম ভাই 5টা না কটায় উঠে পড়েছি, ঠিক আছে। আমি টাইমটাও দেখি না। আর আমরা চলে যাচ্ছি একদম সমুদ্রের দিকে, ঠিক আছে। তো সবাই উঠে চলে গেছে, শুধুমাত্র আমরা দুজনই ছিলাম। আর আমিও এখানে উঠে মানে চুল টুল ভালো করে ঠিক করা হয় না, তাই চুলগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম। আর সোজা চলে যাব সমুদ্রে, ওখানেই হয়তো সবাই আছে এত সকালে। তো ফাইনালি চলে এসেছি আমরা একদম বিচে চলে এসেছি। আর এখানে সবাইকে খুঁজেও পেয়ে গেছি। আর এখনও দেখো সূর্যটা উঠেছে, কিন্তু মানে মেঘের জন্য সূর্যটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। সকালবেলাটা কিন্তু ভাই দারুণ লাগছে। আর আকাশটাও দেখো ভাই, মানে মেঘগুলো কীভাবে আছে, কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো এখানে এসে দেখছি ভাই লোকে তো লোক, মানে এত সকালে, মানে সবাই যে ঘুরতে এসছে ভাই, সবাই ঘুরতে এসে সকালে আসে এখানে, ঠিক আছে, বেশিরভাগ মানুষ। আর আমরা কি করি, আমরা আসি সেই 9টা 8টা এরকম টাইমে আমরা সূর্য দেখতে আসি। তো মেন বলার উদ্দেশ্যটা এটাই যে আমরা সবার থেকে একটু ব্যতিক্রম, ঠিক আছে। তো গাইজ আমাদের দীঘার পর্ব শেষ হতে চলেছে। এখানে সব ফিল নিচ্ছিল সবাই, আমি খালি লাস্টে শুয়ে উঠেছি। देखिए भाई पानी टाइट कर दे भाई क्यों ব্লগ দিয়ে তো ফটো বেরিয়ে যাবে। রোদটা বেরিয়েছে তো শালা গান্ডু ইউটিউবার একটু মেহনত করে যে তুই একটু সমুদ্রে করবি সেটা আর হলো নয়। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করে আবার আমরা নিচে চলে যাচ্ছি। আর এখন সূর্যটা কিন্তু ভাই খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর দেখতে লাগছে। আর এখন আরও মানুষের ভিড় বেড়ে গেছে, ঠিক আছে। তো চলো গিয়ে দেখি কী করা যায়। তারা মাছ কিভাবে চলে এখানে দেখে নাও। দুটো তারা মাছ আছে পরস্পর, কিভাবে যাচ্ছে, একটা এই দিক আর একটা অপোজিট, একটা সামনের দিক একটা পেছনের দিক। এখানটায় আমি অনেকগুলো তারা মাছ সঙ্গে জুড়েছি। এবার দেখো এগুলো কিরম ভাবে চলবে, দেখো এই একটা অলরেডি চলতে স্টার্ট করে দিয়েছে, এগুলো এখনো আছে, তবে এগুলো চলবে এবার। এই দেখো এও 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 চলবে এবার। দেখো এটা বালির মধ্যে কিরম ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, এটা দেখো অলরেডি চলে যাচ্ছে। এটাও আস্তে আস্তে বালির মধ্যে ঢুকছে। এ দেখো এটা অলরেডি চলে গেল বালির মধ্যে। এটাকে একটু আরেকটু তুলে দেবো, সাইডে করে দেবো, দেখবো কি করে। ওটা দেখো দূরে চলেই যাচ্ছে। আমি এখানে এনেছিলাম 1টা 2টো 3টে 4টে, এটা ঢুকে গেছে 5টা 6টা 7টা, টোটাল 7টা আমি এইদিক ওই দিক থেকে ধরে এনেছি আর কি, একসঙ্গে রেখে ভিডিওটা বানাবো বলে। আর এই দেখো চলেই যাচ্ছে। এখানে একটা বর্ডার কেটে দিয়ে দেখি কি করে, আর যায় কিনা ওটাই দেখবো। হ্যাঁ তাও চলে যাচ্ছে। দেখো কিভাবে যাচ্ছে। তো অনেকক্ষণ থেকে ভাই তারা মাছ দেখাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু মানে পাটা ভিজিয়ে নেওয়া যাক, কারণ অনেকক্ষণ থেকে আমি ঘুরছি আর একবারও এখানে পাটা ভিজছে না। আমার তো একটা কেমন কেমন লাগছিলো, তাই একটু পাটা ভিজিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখন পা ভিজিয়ে নেবো, তারপরে একদম চলে যাবো রুমে। তো গাইজ এখন প্রায় বাজে 8টা, আর আমাদের রুম ছাড়ার টাইম হচ্ছে 9:30 থেকে 10টা, এর মধ্যে আমাদের রুম ছাড়তে হবে। তো এখন আমাদের সব থেকে বড়ো কাজ হচ্ছে আমাদের বাসের টিকিট কাটতে হবে, ঠিক আছে, কারণ ট্রেনে খুব কষ্ট করেছি, তাই আর ট্রেনে যাবো না। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কাউন্টারে গেছিলাম আমরা, ওইদিকে এটা টিকিটের এ ছিল, ওখানে গেছিলাম। ওখানে যেতে বললো যে মোটামুটি আমাদেরকে এখানে কাউন্টারে একবার এসে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে। কাউন্টারে এসে জিজ্ঞেস করতে হবে যে টিকিট পাবো কি না কিছু। আমরা এই রুমটায় আছি, ঠিক আছে।
এখানে আমরা চলে এসেছি এদিকে, দেখি কি হয়। তো এখন বেজে গেছে আমাদের 15:10 আর আমাদের রুম ছাড়ার টাইম ছিল হচ্ছে 9:30। তাই আমরা সবাই এখানে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি যে যার। এখন আমরা বেরোবো, চলো। দেখে নিচ্ছি কোথায় কিছু আছে কিনা। এসি রিমোটটা লুকিয়ে দে। হ্যাঁ। আরে বল, যারা ঢুকবে তাদের তো সোনা সোয়ালা হয়ে যাবে। হ্যাঁ, ওই তো ওই ব্যাগটাই, ওই ব্যাগটাই। এটা কার চশমা? ঢুকা না চাপ। এবার টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে যাবো। তো এই ছিল আমাদের রুম, বেরিয়ে যাচ্ছি। চলো এখন যাওয়া যাক। 12:30 আমাদের গাড়ি আছে, তো দেখি কি হবে। দেখা যাক, এখানে কাউন্টারে যেতে হবে। আসসালামু আলাইকুম। তো আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা আওয়ারা, হোমলেস, ঘর ছাড়া সব কিছু এখন। হ্যাঁ, এখন আমরা যা যাওয়ারের মতো ঘুরবো। তাহলে ওই ঝাউবনে চ। তো এখন আমরা ঝাউবনে যাব। একটা আমাদের আস্তানা কাটতে হবে, একটা 7 জনের আস্তানা। চলো দেখি আস্তানাটা কেমন গাড়ি। কালকে তো এটাই দিয়েছিল গো। না, এটা আরেকটা ও গ্লাসটা বানাছিলাম। আমার মনে হয় এটা আবার ছোট গ্লাস। ওটা কত ml? 200। আমাদের কত ml দিয়েছিল? কালকে 150 দিয়েছিলাম, এটা 210 ml। এই গরমে কিন্তু গোলা ভাই অসাধারণ খেতে লাগে। আর গোলা মানে একদম মানে জান প্রাণ মন ব্রেন সব ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কালকেও খেয়েছিলাম, আবার আজকেও ওই দাদার কাছে, সেম দাদার কাছে চলে এসেছি গোলা খেতে। কালকে একটু ছোটো খেয়েছিলাম, আজকে একটু বড় খাবো, ঠিক আছে। তো চলো গোলা টোলা খেয়ে আবার দেখা হচ্ছে। এখানটায় ঠিক আছে, এখানটায় আয় না। গরম বাড়বে প্রচুর। ওই ঠান্ডাটাই দাঁড়িয়ে রয়েছিস তো বিন্দাস। গরম বাড়লে তোমাদের বাড়বে ব্যবসা। আজকে ব্যবসা তোমার নাই সকাল থেকে। এই তো হবে এবার। তবে তো হবে। কার মুখ দেখে ভাই দীঘার জন্য বেরিয়েছিলাম আল্লাহ পাক জানে। দীঘা আসা থেকে খালি ঝগড়া মারামারি এইসবই দেখছি। দেখো এখানে আরেকটা ঝগড়া হয়ে গেছে, দেখতে। তো গাইস, আমরা এসে গেছি জঙ্গলে। এ দেখো দুজনে এসে জঙ্গলে, এখানে হরিণ মুড়ি খাচ্ছে। তো এখানে আমাদের ক্যাম্পিং চলছে। ইলেকশন ক্যাম্পিং। হ্যাঁ, রাখ 4 কোণে 4টে ব্যাগ রেখে দে, নালে উড়বে।
তো গাইস আমরা ব্যাগে করে কার্পেট এনেছিলাম আর ফাইনালি এখানে আমরা কার্পেটটা পেতে দিয়েছি। এবার আমরা এতে বসবো আর আমাদের ক্যাম্পিং একদম ডান, ঠিক আছে। তো আমরা এখানে একটু বসে গল্প গুজব করবো, গান বাজনা এইসব করবো, ঠিক আছে। একটু ফিল নেবো আর কি, দীঘার ফিলটা নেবো এই ঝাউ গাছের নিচে জঙ্গলের মধ্যে, ঠিক আছে। চলো এখন ফিলটা নেওয়া যাক। উপর দিকে কি লোক রে ভাই, বাংলাদেশের গজল কনফার্ম জান্নাতি হে। মেটেরিয়াল। হ্যাঁ, ও চালিয়ে লাভ নেই। জাকির নায়ক এরা ইসলামিকে, আর ওর ইন্ট্রো একটা ছিল পিছনে দিয়ে আগুন ফাগুন পড়তেছে, মানে এটা গ্যাংস্টার, ঠিক আছে। ওইটা গেলে এত ট্রোল হয়। জাকির নায়ককে দেখলেই মনে হয়, মুখ দেখেই মনে হয় বহুত শিক্ষা, বহুত জ্ঞান, দেখলেই মনে হয় খালি পড়ে, দেখলেই মনে হয় পড়ে এই পড়েই কি করবি বল, পড়েই এই যে একটু পড়া বলবে। বন্ধ করো, মাথা ব্যথা কেমন হচ্ছে? কনফার্ম জান্নাতি লাগাও তো দিবদা। বাংলাদেশি লোকেরা সব কালাকার হয়ে, ওদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। ধর্মটা গেলে ওরা পাগলামো করে, পাগলামো মানে। তো আমরা আড্ডা টাড্ডা মেরে একদম এখন বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি একদম বাসে। বাস ছাড়তে আর মাত্র 2-3 মিনিট বাকি আছে, ঠিক আছে। এখন 2-3 জনের জন্য ভাই বাসটা দাঁড়িয়েছে, নাহলে এতক্ষণে বাসটা ছেড়েই দিত, ঠিক আছে। তো আমরা বসে গেছি আর গরমটা ভাই মারাত্মক গরম পড়েছে, মানে এক্সট্রিম লেভেলের গরম, ঠিক আছে। তো এই জন্য খুবই মানে অস্বস্তিকর একটা ব্যাপার, বাসটা যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আরাম হচ্ছে না। এখানে দেখো সবাই ঘুমাচ্ছে আর আমি সকালবেলা ঘুমিয়ে গেছি, তাই আমার আর কোনো প্রবলেম নেই। আর এরা এখন ঘুমাচ্ছে সব, দেখো খালি ঘুমাচ্ছে, দেখো ও হো কেমন লাগছে শুধু একবার দেখো। আর এখানে দেখো রামিজ কেমন করে ঘুমাচ্ছে, দেখো একবার এই দিক ওই দিক সেই দিক এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এগুলো একটু মজা নিচ্ছি, কারণ আমি সকালবেলা ঘুমিয়ে গেছি আর এখন সবাই বাচ্চাতে ঘুমাচ্ছে, তাই আমার খুব মজা লাগছে আর আমি এগুলো ভিডিও করছি, ঠিক আছে। এখানে দেখো দিবুদাদা গালিব তো একবার এইদিকে উল্টেই যাচ্ছিলো, তাই দিবুদার গায়ে মাথা ঠেকে ভাই একটু আরামসে শুয়ে আছে, ঠিক আছে। তো তারপর রামিজ আর আমি চলে এসেছি, দেখো রামিজ এখন উঠে গেছে আর এখন আমরা কাছাকাছি চলে এসেছি, তাই দুজনে একটু ভিডিও করে নিচ্ছি আর আমাদেরকে কেমন লাগছে, এটা ভালো লাগছে না একটু দেখতে। তো ফাইনালি ভাই দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম কোলাঘাট ব্রিজ। আর এখান থেকে আমি রোজই যাই, তাই এটা আর নতুন আমার কাছে কিছুই না, তাও করলাম আর কি, মন গেল যে হ্যাঁ কোলাঘাট ব্রিজটা একটু ভিডিও করি। তাই এখানে সবাই আছে আর আমি দাঁড়িয়ে গেছি, আর কারণ আমি বাগনানে নামবো, ঠিক আছে। তো ফাইনালি দিবুদাদেরকে রামিজকে টাটা করে দিচ্ছি আর আমরা বাগনানে নেমে গেছি আর এখান থেকে আমরা বাইক নেবো, তারপর যাবো বাড়ি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।